অনেকের মনেই প্রশ্ন জাগে, শ্রীকৃষ্ণ এত বলবান হওয়া সত্ত্বেও কেন অভিমন্যুকে সাহায্য করল না? কেন তার মৃত্যুর বিষয়ে অর্জুনকে আগে থেকে কোনো আভাস দিলেন না শ্রীকৃষ্ণ? আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের কাছ থেকে অস্ত্র শিক্ষা লাভ করেছিলেন অভিমন্যু, কিন্তু জন্মের আগে মাতৃগর্ভে থাকার সময় চক্রব্যূহে ঢোকার পদ্ধতি শুনে নিয়েছিলেন অভিমন্যু। জানতেন না বাইরে আসার পদ্ধতি। এর পেছনেও রয়েছে একটি গল্প। অভিমন্যুকে তার মাতৃকুলের দ্বারা বড় করা হয়েছিল, কারণ পাণ্ডবরা তাদের কাকাতো ভাই কৌরবদের দ্বারা ১৩ বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন। পিতার প্রত্যাবর্তনের পর মৎস্য রাজ্যের রাজকুমারী উত্তরার সাথে তার বিবাহের আয়োজন করা হয়। কুরুক্ষেত্র যুদ্ধের সময় পাণ্ডবদের পক্ষ হয়ে অভিমন্যু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কৌরব সৈন্যরা পাণ্ডবদের পরাজিত করার প্রয়াসে চক্রব্যূহ নির্মাণের জন্য যুদ্ধের ১৩তম দিনে একত্রিত হয়েছিল। যেহেতু অর্জুনকে যুদ্ধক্ষেত্রের অন্য দিকে যেতে প্ররোচনা করা হয়েছিল, তাই অভিমন্যু সেই চক্রব্যূহকে ফাটিয়ে যেতে সক্ষম হয়েছিল এবং নিজে কৌরবদের সাথে লড়াই করতে করতে এক সময়ে ৬ জন শক্তিশালী যোদ্ধা তার উপর একসঙ্গে আক্রমণ করা শুরু করে এবং ১৬ বছর বয়সে তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়। যুদ্ধের বহু পূর্বে অভিমন্যুর জন্মের আগে অর্জুন যখন সুভদ্রাকে চক্রব্যূহে ঢোকার পদ্ধতি বলার পরে অর্জুনকে থামিয়ে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ, বলতে দেননি বাইরে আসার পদ্ধতি। এরপরে যুদ্ধের ১৩তম দিনে চক্রব্যূহ তৈরির ফন্দি আঁটেন কৌরবদের অস্ত্রগুরু দ্রোণাচার্য। তিনি কৃষ্ণ ও অর্জুনকে ব্যস্ত রেখে চক্রব্যূহে বানিয়ে ফেললেন সেনাদের নিয়ে। চক্রব্যূহ থেকে বেরোনোর পদ্ধতি না জানায় মৃত্যু হয় অভিমন্যুর। কিন্তু শ্রীকৃষ্ণ কি পারতেন না অভিমন্যুকে রক্ষা করতে? আসল সত্য হলো, যখন ভগবান ব্রহ্মাকে ঘোষণা করেছিলেন যে তিনি ব্যক্তিগতভাবে পৃথিবীতে অশুভ শক্তির বোঝা কমানোর জন্য অবতরণ করবেন, তখন তিনি বিশ্বের সমস্ত দেবতাকে তার সাথে তার বিনোদনে উপস্থিত হওয়ার আদেশ দিয়েছিলেন। কোনোভাবে চাঁদ গ্রহের স্ত্রী সন্ধ্যা তার ছেলেকে বেশি দিন পাঠাতে চাননি। অভিমন্যু ছিল চন্দ্রদেবের ছেলের মনুষ্য অবতার। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভগবানদের অনুরোধে তার ছেলেকে পৃথিবীতে মনুষ্য অবতারে জন্মানোর আদেশ দিয়েছিলেন চন্দ্রদেব। চন্দ্রার শর্ত ছিল একটাই, ১৬ বছর বয়সের পরে সে আর পৃথিবীতে থাকতে পারবে না। আরও একটি পৌরাণিক কাহিনী অনুযায়ী পূর্বজন্মে অভিমন্যু কৃষ্ণের ঘোর শত্রু কালিয়াবান ছিলেন। কালিয়াবানের মৃত্যুর পর শ্রীকৃষ্ণ তার আত্মাকে একটি বাক্সে বন্দী করে রাখেন। পরে কৃষ্ণের বোন সুভদ্রা উৎসুক হয়ে সেই বাক্স খুলে দেন এবং পর মুহূর্তেই তিনি গর্ভবতী হন। কালিয়াবান পরবর্তী জন্মে কৃষ্ণ ও সুভদ্রার পুত্র অভিমন্যুরূপে জন্মগ্রহণ করেন। ফলে জন্মের আগের থেকেই তার মৃত্যু অবধারিত ছিল। একমাত্র ত্রিকালদর্শী কৃষ্ণই জানতেন এই সত্যি। সেই কারণেই তিনি সুভদ্রা এবং অর্জুনকে কথা থামিয়ে দিয়েছিলেন। আজ তাহলে এই পর্যন্তই থাক। রাধে রাধে।